বৃষ্টি হবে দেখবেন, বৃষ্টি পানি দিয়ে তাকায় দেখেন বৃষ্টি নাই। এই দেখেন বৃষ্টি নাই, দেখবেন একটু পরে দেখেন আসতেছে বাতাসে আওয়াজ পেতেছি, মানে বন্যা চলতেছে মোটামুটি, প্রচণ্ড বাতাস। কালকে থেকে তো দেখলেন একটুখানি, এখনই দেখবেন একটু পরে ওই যাই সব অবস্থা দেখেন, দূরে সাদা বৃষ্টি হইতেছে, ওই দেখতে পাচ্ছেন। ও ভাই দেখেন এখানে বৃষ্টি নেই, দেখেন দেখছেন এখানে কোনো বৃষ্টি নেই, দেখেন আর ওই দেখেন ওদিকে তোর সাদা হয়ে গেছে, দেখেন দেখতে পাচ্ছেন। আয় হায়, আজকে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন একটা, পুরো দেখেন এদিকে কোনো বৃষ্টির আওয়াজ নাই, একটু পরে শুরু হবে, আপনারা তো নিজেরই আওয়াজ পাবেন। হ্যাঁ দেখছেন বৃষ্টি কেমন উঠতেছে মেঘের সাথে, এই আসলো বুঝলা, এই দিকে শুরু হয়ে গেছে দেখেন, আরো জোরে শুরু হবে, দাঁড়ান একটু, এই আসলো আসলো। প্রায় এসে পড়ছে, না বাতাস উঠে এলো, এগুলো কে জানে ভাই, প্রচুর বাতাস উঠে গেছে দেখছেন, বাতাস ছিল না, এই, শুরু হয়ে গেছে ভাই ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ভিজে গেছে, মোবাইল ভিজে গেছে। আচ্ছা মাশাল্লাহ, আচ্ছা বসো। আমার বাবা আর আমি বসে এখানে বাতাস খাচ্ছি, প্রচন্ড বাতাস আজকে, বন্যা কিনা আমি বুঝতে পারতেছি না, প্রচন্ড বাতাস। আপনার ঘরে তো মানে একবারে দরজা মরজা বাড়ি খেয়ে খেলি বারবার, তাই না বাবা? দেখো তো একটু, দেখি তো বাবু, দুজনের আবার এই বৃষ্টির মধ্যে কি খাইতে মনে চায়? কি খাইতে মনে চায়? কইলে কাম খাও, খাইতে গেলে তো খাওয়ার লাগে, কইতে গেলে তো আর খাওয়ার লাগে না। পেশি হাঁসের গোস্ত, আসল গোস্ত আর হইছে খিচুড়ি। খিচুড়ি আসল বৃষ্টি গোস্ত। হইতে এমনি খাইতে পারো। বৃষ্টি তো হইছেই মোটামুটি, আজকে সারাদিন একটু বৃষ্টি হয়েছে। কারণ এন ভাইয়া বৃষ্টি পড়তে এক সাইড দিয়ে আমরা খাইতাম বৃষ্টি হইতে। আমাদের রান্নাঘরটা আলহামদুলিল্লাহ এখন মানে পারফেক্ট আছে, শুকনো, এই জন্য এখানেই বসছি আজকে। একটু বাতাস দেখেন, আপনার আওয়াজ শুনেন। সেটাই তো বাবা, এত বাতাস কেন? এটা কি ভূমিকম্প নাকি আব্রাহিম বলে, এটা কি ভূমিকম্প নাকি বাতাস? ভূমিকম্প। ভূমিকম্পের ইংলিশ হচ্ছে বাতাস। হুম। এটা শিখেছি। সব ইংলিশ ভুলে গেছো, এলিফ্যান্ট ইংলিশ কি আছে? না, হাতি ইংলিশ কি? এলিফ্যান্ট। আমি ধরা খেয়ে গেলাম। আল্লাহ বাবা, তাহলে তুমি হাই বলো শোন, বাবা কই বাসাতে তুমি যাও গা, তুমি এন্ডার বাবা কেন? ওই হচ্ছে আমাদের ঘরের মানে ভেতরে একবারে, এখানে আলহামদুলিল্লাহ কোনো বৃষ্টির প্রভাব পড়তে পারে না, যে রান্নাঘরটা, ওটা আমি পরিষ্কার করবো। এই সিরিজ কাগজ কি আরো আছে? অর্ধ আছে তো, ওটাই লাগবে, ওটা দিয়ে পরিষ্কার করবো না, সাইডে একটু কালো হয়ে গেছে। আর আজকে কারেন্ট আসছে হচ্ছে একবার রাতের বেলা, মানে ওই যে প্রচন্ড বাতাস আপনারা দেখছেন, হ্যাঁ আপনারা দেখেন নাই ভালো করে, মানে এত বাতাস হয়েছে গত রাত থেকে, দেখাইতে পারি নাই। আর একটা জিনিস খেয়াল করছি ভাই, মানে যেখানে হচ্ছে অনেক বেশি গাছপালা সেখানে বাতাস এত জোরে আর শো শো, মানে খুব ভয়ঙ্করভাবে করে ভাই। হ্যাঁ, তো এটা আজকে মানে ফিল করছি পুরো ভালোভাবে। আর আজকে জুমার দিন, তারপরেও হচ্ছে অনেক বেশি বৃষ্টি হয়েছে জুমার নামাজের মধ্যেই। আমরা তো মসজিদের ভিতরে ছিলাম, বাইরে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আবার পরে রোদ উঠে গেছে। আর বাতাসটা তো ভাই অস্থির লেভেলে বাতাস ছিল, হ্যাঁ মানে বন্যার মতো, তো এই জন্য কারেন্ট ছিল না, এই আসলো আর কি। আমাদের পাঙ্গাস মাছের জন্য মানে এলাকাবাসী সব পাগল, হ্যাঁ মানে এলাকার সব মানুষ আমাদের পুকুরে পাঙ্গাস মাছ চায়। মানে পাঙ্গাস মাছ বিক্রি করার পরে, আমি বিক্রি করে জাস্ট আসতেছিলাম, তখনই এক হচ্ছে চাচি সে রাখতেছিল, বলতেছে যে আপনার এই চাচা আপনার এই মাছ আছে কিনা আরো, হ্যাঁ মাছ যত আছে সব আমরা নিব পুকুরে। হ্যাঁ আমি কত না পাওনি। ওই যে আর এই দোকানদার আছে না, দোকানদার ওরা হ্যাঁ এখন এসে
হ্যাঁ ওরা আবার আমরা যাদের দ্বারা বেচছি না, মানে আমরা যাদের কাছে বিক্রি করছি ওরা ওদের কাছ থেকে তারা 3 কেজি কিনছে, মানে পায় নাই আরো পাইলে আরো কিনতো। মানে তারা বলতেছে মাছের কালারই হচ্ছে অন্যরকম। হ্যাঁ আমাদের পুকুরে পাঙ্গাস মাছের সাদা পুরা, হ্যাঁ নদীর মতো। তো এটা হচ্ছে চাষের পাঙ্গাসও নাকি হয় না, আমি এটা জানি না, ওটা অনেক বললো আর কি। তো তারপর বললো যে আপনার যে কটা মাছ আছে সব আমরা ধরে নিয়ে যাবো, আপনার ধরতে হবে না। হ্যাঁ কিন্তু আর কথা হচ্ছে মাছ তো নাই। কেমন লাগে? হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে। একবার করা ভুনা করছেন বুঝলেন আজকে। জল যায়নি। ঘটনা হচ্ছে এবার আমি একটু মাছ চাষে উৎসাহ পাইছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার এখন মনে চাইতেছে না আমি আরো মাছ চাষ করব। এটা খুবই ভালো একটা ব্যাপার। কারণ হচ্ছে বা এই গ্রামে এটা অনেক বড় একটা ব্যাপার, মানে যদি আপনার পুকুরে বড় মাছ থাকে, হ্যাঁ তারপরে হাঁস মুরগি থাকে, এটাই হচ্ছে একটা শান্তি। এটাই হচ্ছে একটা একটা আত্মীয় আসলো কিছু নাই, একটা হাঁস আছে একটা মুরগি আছে পুকুরে মাছ আছে। হ্যাঁ অনেক কিছু দেখা গেলো আপনার কিনতেই হইলো না, বা আপনার হাতে টাকা পয়সা নাই, বিশাল একটা উপকার এটা। হ্যাঁ পুকুরে একটা মাছ আপনি জালতে ধরলেন, মাছটা রান্না করে দিলেন, একে তো তাজা মাছ খাইলো, যে খাইলো সেও খুশি, আর আপনার ওই টাকার যে টেনশনটা ওটা করা লাগলো না। তো হ্যাঁ এটা আমি মানে এবার আমার উৎসাহ পাইছি অ্যান্ড কাজেও লাগাবো ইনশাল্লাহ। হ্যাঁ আর আপনারা বলেন কি কি মাছ আমাদের পুকুরে ফেলা যায়, একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। নুরজানের একটা পছন্দের মাছ আছে, হ্যাঁ সেই মাছটা ফেলবো, সেটা সিলভার কাপ। সিলভার কাপ না, অনেক বড় হয় জানেন না, ওই আমরা খাইতাম। নুরজানের এটা পছন্দ সিলভার কাপ মাছ, আম্মু খাইতো। এই তো আনতে হুম ছোট না, এত বড়, বুঝতে এত পারছি, বড় বড় বড়। মাথাটাই হইতে এত, এটা 2 ভাগ করে রান্না করা লাগবে। নুরজানের সিলভার কাপ মাছটা পছন্দ। আমারও বেশ কিছু মাছ পছন্দ আছে, তেলাপিয়া মাছটা ভালো লাগে। তেলাপিয়া মাছ হয় কি একটা ক্ষতি আছে, তেলাপিয়া মাছ হচ্ছে পুকুরের পার খেয়ে ফেলে, মানে ওরা তেলাপিয়া মাছ হচ্ছে মাটি খায়। হ্যাঁ পুকুরের পার খেয়ে একবার পুকুর ভেঙে ফেলতে পারে, মানে চাইলে বেশি মাছ চাষ করলে, কম করলেও সেটাও কম না। হ্যাঁ এটা আমার মানে শুনছিলাম কিন্তু অত খেয়াল করি নাই, তারপরেও আপনি না লাগছে 100 পিস, হ্যাঁ ফালাইছি মাছ 100 পিস, কিন্তু আর ওটা ফেলা আমার যাবে পুকুরে তো না। খাবার আছে। এরপর অন্য অন্য মাছ ফেলবো এবার। আমাদের পুকুরে যেই খাবার আছে এটা দেশি খাবার, আমরা তো আর কোনো ফিড ওরে তো দেই না। ঘাসের কথা কই আমি, আমি তো ঘাস, ঘাস তো মাছে খাই কিনা দল জানি না। ঘাস তা হে তো খায়, পাঙ্গাস মাছ তো খাই, বড় কি খালি ভাত। আসলে আমরা পুকুরে যে ভাত টাত মাঝে মাঝে দেখা না ভাত থেকে যায়, সেগুলো খেলি, এগুলাই আর কি। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমাদের মাছ বেশ ভালো হয়েছে। ওই কারণে তো মানুষে মানুষ তো জানে যে আমরা তো ফিড দেই নাই, কোনো খাবার দেই নাই, কোনো কেমিক্যাল বা কোনো কিছুই তো দেই নাই। তো মাছগুলো সবাই পছন্দ করে, সবাই একবার সবাই, এমনকি যে আমাদের কাছ থেকে কিনে নিয়ে গেছে ও জাস্ট মাপছে আমার সামনে, মাপার পরে সাথে সাথে ওটা ওগুলো বিক্রি হয়ে গেছে। ও বেশি দাম বিক্রি করছে কিন্তু কত হচ্ছে বিক্রি হয়ে গেছে আর কি। এটা তো দেখলেও ভালো লাগে। শহরে নেন। তো কি কি মাছ ফেলবো এটা একটু, না শহরে তো মাছ করে থাকে মানুষ, চাষের মাছ তো সবাই জানে, তারপরও যাদের পছন্দরা খায়, কিন্তু ওই যে মনে একটা ইয়ে খুঁতখুত থাকে চাষের মাছ। হ্যাঁ যাক আপনারা একটু কমেন্ট করবেন কি কি মাছ ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ